به طرفهای آمریکایی و غیره ছোট দেশগুলোর সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ আজকের পৃথিবীতে বড় দেশগুলোর কাছে রীতিমতো খেলার বস্তু। আমেরিকা তো প্রতিনিয়তই সব রীতিনীতি লঙ্ঘন করে রীতিমতো কায়েম করেছে দখলদারিত্ব। সেই বিরুদ্ধ পরিবেশে দাঁড়িয়ে ইরান শেখাচ্ছে জাতীয় সার্বভৌমত্বের গুরুত্ব কতটা। সবচেয়ে বড় শক্তির সামনে দাঁড়িয়েও নিজের স্বার্থে এক চুলও ছাড় দিতে রাজি নয় ইরান। এটি রীতিমতো উদাহরণ তৈরি করেছে ছোট দেশগুলোর সামনে। ইরান মানেই যেন এখন মাথা উঁচু করে বাঁচা। عواقب او رو بیچاره خواهد আমেরিকার দিকে বার্তাটি ছুড়ে দিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলতে চাইলেন, জাতির অধিকার ও স্বার্থ রক্ষা করা দেশের কূটনৈতিক ব্যবস্থার প্রথম ও শেষ দায়িত্ব। আমেরিকার সঙ্গে চুক্তিতে রাজি হলেও মানা হবে না এমন কোনো শর্ত যাতে সম্ভব হবে না ইরানের মূল দাবি পূরণ করা। আলোচনা সবসময় হতে হবে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক সম্মান ভিত্তিক। চাপিয়ে দেয়া শর্তের ভিত্তিতে আলোচনা কখনোই কোনো ভালো ফল বয়ে আনে না। কোনো চুক্তিতে যাওয়ার আগেই আমেরিকাকে তুলে নিতে হবে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা। পারমাণবিক কর্মসূচি ইস্যুতেও দেয়া যাবে না কোনো চাপ। خاتمه تحریم‌های ظالمانه آمریکا এদিকে চুক্তি না হলে খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ইরানের ওপর সীমিত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার আঞ্চলিক দূত স্টিভ উইটকফ। প্রতিপক্ষের কাছ থেকে হামলার সুর ভেসে আসতেই আরও কঠোর হয়ে উঠেছে ইরানের সুর। ইসমাইল বাঘাই জানান, ইরানের অভিধানে নেই আত্মসমর্পণ নামে কোনো শব্দ। ইতিহাস সাক্ষী কোনো চাপের মুখে কখনোই ভেঙে পড়েনি ইরান। গেল 5 দশক ধরে দেশটির জনগণের দাবি ইরানের মর্যাদা, স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ভূখণ্ডের অখণ্ডতার প্রতি সম্মান। আমেরিকার কোনো অধিকার নেই ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার। ইরানের বক্তব্য, পারমাণবিক কর্মসূচি নিয়ে গবেষণা করা তাদের অধিকার। কোনো বিধ্বংসী অস্ত্র তৈরির কাজও তারা করছে না। مذاکره وجود داشته باشه میتوان به ইরানের এমন দৃঢ় মানসিকতা অন্যান্য দেশগুলোর সামনে স্থাপন করলো এক অনন্য নজির। চোখে আঙ্গুল দিয়ে দেশটি যেন দেখিয়ে দিল, বিশ্ব রাজনীতিতে শক্ত অবস্থান মানেই যুদ্ধের দিকে এগিয়ে যাওয়া নয়। এটি হতে পারে আলোচনার একটি ফলপ্রসূ কৌশলও। জাতীয় অধিকার ক্ষুণ্ণ না করে নিজেদের মনোভাবে অনড় থেকেছে ইরান। দেশটি যেন স্পষ্টভাবে বুঝিয়ে দিল, আন্তর্জাতিক চুক্তি মানেই সব শর্ত মেনে নেওয়া নয়, বরং সবার আগে মাথায় রাখতে হবে নিজ দেশের স্বার্থের কথা। ইরানের ভাষায় পারস্পরিক সম্মানের ভিত্তিতে বসতে হবে আলোচনায়। ছোট দেশও দাবি করতে পারে সমান মর্যাদা। প্রায় রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে থাকা দেশগুলোর জন্য ইরান যেন হয়ে উঠল সম্মান রক্ষার প্রতীক। پیشبرد منافع و حقوق জয়া সরকার, ৭১।